বন্ধুরা, পেছনে দেখতেই পাচ্ছেন ন্যাস্টেসিয়াম, যেগুলি লাগানো নিয়ে আপনাদের প্রথমে একটি ভিডিও দিয়েছিলাম এবং খুব সহজভাবে এগুলি করা যায় এবং অত্যন্ত সুন্দর একটি ফুল। এই ফুলের ডেফিনেশনে সুন্দরভাবে দেওয়া হয়েছিল এবং গাছের পাতাগুলি দেখুন যত সুন্দর পাতা, এবং প্রত্যেকটা পাতা একটা কিছু বলা নেই, সেগুলি একটা সৌন্দর্য প্রদান করে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেক বাগানে এই সমস্ত গাছগুলি করতে পারি, খুব সহজ সরল পরিচর্যার গাছ আর খুব সুন্দরভাবে হয়ে থাকে। আর আমি এখানে প্রত্যেকটা এই সমস্ত টবগুলির মধ্যে লাগিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এখন গাছে কিন্তু ফুল চলে এসছে, আর ফুল চলে আসার পরে কিন্তু গাছের পরিচর্যা একটু চেঞ্জ করতে হবে, তাহলে গাছগুলি কিন্তু আরও বড় হবে, আরও সুন্দর হবে, দেখতে আরও সুন্দর লাগবে এবং আগামীতে আপনাদেরও দেখাবো কত সুন্দর হচ্ছে। তো চলুন এখন এই ছোট ছোট পরিচর্যাগুলি সম্পর্কে একটু জেনে নিই এবং যেগুলি আপনারাও করতে পারেন। আর যারা এখনও ন্যাস্টেসিয়াম লাগাননি, এখনও সময় রয়েছে, তাড়াতাড়ি লাগিয়ে ফেলুন। এবং এগুলি দীর্ঘদিন সময়তে ফুল দেয়, মার্চ এপ্রিল মাস পর্যন্ত এরা বেঁচে থাকে। সে সময় কিন্তু এরা অনেক বেশি পরিমাণে ফুল দিতে থাকবে। আর গাছকে জাস্ট বাঁচিয়ে রাখতে হবে জল দিয়ে দিয়ে, আর কোনো কিছু নেই। তো এখন এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনারা জানতে থাকুন, আর পুরো ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকের কাছে থেকে দেখাচ্ছি। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমার এখানে একটি গাছ ছিল যেটা মারা গেছে, তারপরে কিন্তু একটি নতুন গাছ লাগানো হয়েছে, সেটা হয়েছে। এই গাছগুলি একসঙ্গে লাগানো, প্রত্যেকটা গাছের পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন গাছ কতটা হেলদি। তবে হ্যাঁ, গাছের ভেতরের দিকে যদি তাকান, নিচের দিকে কিছু পাতা নষ্ট হয়ে গেছে। এই সমস্ত পাতাগুলি নষ্ট হওয়া কিন্তু গাছের কোনো রোগ নয়। এই সমস্ত পাতাগুলি নষ্ট হয়ে যাওয়া গাছ তার নির্দিষ্ট সময় অন্তর তার রেচন প্রক্রিয়ার মাধ্যমে গাছের কিছু পাতা ঝরিয়ে ফেলে এবং সেই সমস্ত পাতাগুলি এটি। তবে এই সমস্ত গাছের পাতাগুলি ঝরে যেতে অনেক সময় লাগে, তাই আপনাকে এখানে এই সমস্ত গাছগুলিকে একটা কেচি বা কোনো কিছু দিয়ে বা আপনাকে হাত দিয়ে এই সমস্ত কিছুকে কেটে কিন্তু ফেলে দিতে হবে। এটা আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি, এটা আমি আজকে সমস্ত কিছু পরিষ্কার করে দেবো। আর এই যে গাছেগুলি দেখতে পাচ্ছেন, গাছের পাতাগুলি আপনারা জাস্ট দেখুন এবং আমি আরেকটু ভালো করে আপনাদের দেখাচ্ছি যে গাছগুলি দেখতে কত সুন্দর লাগে। এবার এই যে দেখেন একজন উকি মারছে, এই উকি মারা ব্যক্তি হচ্ছে এই গাছের ফুল। আর এই ফুলটি তো অবশ্যই আপনাদের দেখাবো। আর আমি যেটা বলেছিলাম, ফুলের দুটো দিক থাকে, একটা দিক এই যে এটা হচ্ছে গাছের বৃন্ত, আর এই যে দেখুন একটা এক্সট্রা একটা দিক রয়েছে যে এটা কিন্তু অনেকটা আলাদা, এই জন্য এটাকে অনেকে মাইক ফুল বলে থাকে, যেটা একটা মাইক ফুল। এবং এর বলেছিলাম আগেও যে ফুলটি দেখে মনে হয় ফুলটি ছেঁড়া গাছের উপর ভাসছে, যে এই যে দেখুন ফুলের দুটো দিক থাকে। তো এটা একটা কালার, অত্যন্ত মিষ্টি একটি কালার। এবং পাশে আরেকটি গাছে ওইখানে আরেকটি ফুল রয়েছে। তো এর ভেতরে দেখুন এই যে এইখানেও দেখুন একই রকম অবস্থা। এই যে দেখুন এই যে বৃন্তটি, এটা কিন্তু আলাদা, এটার মধ্যে একটু টোকা দিলে দেখতে পাবেন ফুলটি নড়ছে, ঠিক আছে। আর মেন বৃন্ত কিন্তু এটা, আর এটা কিন্তু গাছের দেখানোর জন্য মনে হচ্ছে যেন এখানে একজন মাইক লাগানো রয়েছে। তো যাই হোক, এই সমস্ত গাছেও কিন্তু এখন দেখুন প্রচুর পরিমাণ কুড়ি রয়েছে, তবে কিন্তু এদের সবে ফুল ধরা শুরু, এদের ফুল আরও প্রচুর পরিমাণে ধরবে। আর এখন কিন্তু গাছে মূলত একটু খাবার দিতে হবে, আর গাছের তেমন কোনো বাড়তি কোনো কিছু নেই। তো এখন কিন্তু গাছে একটু খাবার দিতে হবে, আর এই খাবারগুলি হচ্ছে হাড় গুঁড়ো, আপনারা হাফ চামচের মতো দেবেন, শিংকুচি দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট। এটা গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় আপনাদের দিতে হবে। গাছে কিন্তু এখন নিচের পাতাগুলিকে প্রথমত পরিষ্কার করে দিতে হবে, প্রত্যেকটা গাছে একই অবস্থা। আর তারপরে আপনাদের গাছে যেটা করতে হবে সেটা হচ্ছে এই খাবারটি দিয়ে গাছে কিন্তু সুন্দরভাবে জল দিয়ে দিতে হবে। আর প্রত্যেকটা টাইমে এটা করতে হবে। এখন কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে আসে, আর এটা কিন্তু অনেকটা লতানো গাছ, আপনারা যদি পারেন এই সমস্ত কিছুকে বেঁধে দিতে পারেন জায়গায় জায়গায়, তাহলে কিন্তু এরা আরোটা সাপোর্ট পাবে, সেটা ভালো হবে। তো যারা টবে করছেন তাদের আশা করি টবের গাছগুলো আরও সুন্দর হয়েছে। আর তার সঙ্গে এখন এই সমস্ত গাছের তেমন কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন বা গাছে এরকম রোগ লাগা সে সমস্ত কোনো বিষয় নেই। আর এই গাছ কিন্তু অত্যন্ত লক্ষ্মী গাছ, কোন রকম কোনো রোগ নেই। আর গাছ নিজের মতো বাড়তে থাকে। গাছের জন্য প্রয়োজন রয়েছে ফুল সানলাইট যেখানে ভালো হয় সেখানে এই গাছ ভালো হয়। তবে হ্যাঁ, এই সমস্ত গাছগুলিতে একটু কম রোদ লাগলেও কিন্তু গাছ খারাপ হয় না, প্রত্যেকটা গাছে সুন্দর হয়। তো কম রোদেও একটু কোনো রকম কোনো ব্যাপার নাই। যে পাতাটি বা যে গাছটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই গাছটি দেখুন, এই গাছটি দেখুন, ডিফারেন্স বুঝতে পারছেন? এই গাছটি আর এই গাছটির মধ্যে কিন্তু দিন রাত তফাৎ। এইটা হচ্ছে ভেরিকেটেড ভ্যারাইটি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ছিল, কিন্তু বর্তমানে সবচেয়ে কম এটাই আমার কাছে রয়েছে। এর ভেতরটা যদি আপনারা দেখেন, এর ভেতরে প্রচুর সংখ্যক ডালপালা রয়েছে, আর এটার ফুল কিন্তু অনেকটা লেটে হয়। আর এটার ফুলের কালার কিন্তু এদের থেকে আরও অনেক ডিফারেন্স হয়, আর অত্যন্ত সুন্দর কালার হয়। আর এগুলি একদম পুরো পাতা দেখুন, একদম পদ্ম পাতার মতো শেপ, প্রত্যেকটা পাতা সুন্দর। আর রোগ পোকামাকড় কোনো কিছু নেই, এই সমস্ত গাছে কোনো স্প্রে করার প্রয়োজন নেই, কোনো কিছু নেই। এই সমস্ত গাছের পাতা অনেকটাই তেতো টাইপের, যার ফলে এই সমস্ত গাছে পোকামাকড়ের আক্রমণটা অনেক কম হয়, পেস্টের কোনো উপদ্রব নেই।
তার সঙ্গে সঙ্গে ফাঙ্গালের আক্রমণ, ফাঙ্গাল ইনফেকশন কোনো কিছু নেই। জাস্ট এই যে পুরনো পাতাগুলি রয়েছে এই পাতাগুলিকে আপনাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলে এই গাছ একদম পরিষ্কার। তো যারা নতুন বাগানি তাদের জন্য এই সমস্ত গাছগুলি করা, প্রত্যেকে করতে পারবেন। আর এই সমস্ত বিষয়গুলি যখন উকি দেবে গাছের মধ্যে সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন। আর ফুলটি আপনারা দেখুন না, কত সুন্দর একটা নজর কাড়া ফুল এবং অত্যন্ত সুন্দর। আর এই সমস্ত গাছে কিন্তু এখনই থেকে ফুল ধরা শুরু হবে। আর এই ফুল কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আমরা দেখতে পাবো মোটামুটি আপনার মার্চের দিকে পুরো গাছ ভর্তি থাকবে আর গাছ আরও বড় হবে। আর তখন কি হচ্ছে, তখনকার রেজাল্ট তখনই, এখনকারটা আপাতত আপনারা দেখে রাখুন যে গাছগুলি কত তাড়াতাড়ি বড় হয়েছে। আমি এর আগে ভিডিও দিয়েছি, 1 মাসও হয়নি, তার মধ্যে দেখুন গাছের কি অবস্থা। আর প্রত্যেকে যেভাবে বলা হয়েছিল মাটির মিশ্রণ করে গাছ লাগানো, সেভাবে আপনারা করুন, তাতে কিন্তু গাছের রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে। এগুলিকে আর নামানো হয়নি, এভাবেই রয়েছে। আর প্রত্যেকটা গাছ আস্তে আস্তে বাড়বে, এই পুরো জায়গা ভরাট হয়ে যাবে। তো একসঙ্গে অনেক গাছ লাগানো, কিছু গাছের গ্রোথ ভালো হবে, কিছু গাছের গ্রোথ খারাপ হবে, এমন হতেই পারে। মানে সব গাছের সমানভাবে গ্রোথ হবে এমন কোনো বিষয় নেই। আর প্রত্যেকে যারা টবে করছেন তারা অবশ্যই, যারা খোল জল দিচ্ছিলেন খোল জল চালিয়ে যান, কোনো অসুবিধা নেই। এই সমস্ত গাছে অতিরিক্ত খাবার পড়ে গেলে ভয় পাওয়ার কোনো কিছু নেই, এই সমস্ত গাছ লক্ষ্মী গাছ, তো প্রত্যেকে করতে পারেন। আর কোনো কিছু বলার নেই, এই ছোট ছোট পরিচর্যাগুলি ছিল। আর যারা মাটিতে লাগিয়েছেন তাদের কিন্তু অত্যন্ত সুন্দর, যদি রোদ লাগে এই সমস্ত গাছগুলি সুপার হবে, আর কোনো কথা হবে না। এই সমস্ত গাছ কিন্তু দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর। দেখুন এই সমস্ত গাছগুলি দেখুন, যারা পাতাবাহার বা ইনডোরের পাগল তারা কিন্তু এই সমস্ত গাছ কিন্তু শীতে করতেই পারবে, কারণ তারা এই সমস্ত পাতা দেখলে কিন্তু পাগল হয়ে যায়। পুরো কয়েন প্ল্যান্টের মতোই লাগছে অনেকটা, আর অত্যন্ত সুন্দর। তো আর কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।